টোটালি শীট দিয়েছে আছে 5টা। হ্যাঁ, 5টা শীটের ভিতরে 1 নাম্বার লেকচার শীট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো এই 5 নাম্বার হ্যাঁ 5 নাম্বার 5টা যে শীট দিছে, 5টা শীটের আছে 1 আর 3 নাম্বার আছে ওয়ার্ড ফাইলে দিছে। আর 2, 4 আর 5 দিছে পিডিএফ এই পাওয়ার পয়েন্ট মানে স্লাইড আকারে। তো 5টা যে শীট একখানে করলে অল্প একটু হবে। তো এখান থেকে একেবারে রিডিং পড়া লাগবে। এই শীট থেকে আসবে 50% কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ রিডিং পড়লে আমরা এখান থেকে 50% প্রশ্ন শীট থেকে 50% আসবে, তাই তো? হ্যাঁ বলো, তুমি বলো। আর 50% কিভাবে আসবে আমি তো কালকে বলবো। আচ্ছা এখন দেখো। আচ্ছা শীট আচ্ছা দোস্ত, এটার কোড নাম্বার কত জানি নাজমুল স্যারের? থেকে ক্লাস কোড নাম্বার একটু কাইন্ডলি বলো। ক্লাস কোড নাম্বার হচ্ছে 3203 টেক্স MNI। তোমার আছে 9টা থেকে 10টার ক্লাস। এটা গুগল ক্লাসরুমে গেলেই পাবা। আর গুগল ক্লাসরুমে এক্ষুনি অ্যাড হওয়ার দরকার নেই, একেবারে সহজ। আর আমি যে সাজেশনটা দিচ্ছি এর একটা কারণও আছে। এই গুগল যদি by ক্লাসরুমে chance গেলে আমাদের পাবা, পরীক্ষা শুরু হয়ে যায় আমরা না গুগল ক্লাসরুমে গেলে পাবা এই কথাটা বইলো না। অনেকেই গুগল ক্লাসরুমে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠাস করে। এর ভিতরে অনেক আছে, আমার পরিচিত আছে অনেকে। 2-1 জন আছে মনে করো বেদিক হয়ে যায় এক্সের খালি জায়গায়। তো এই গুগল ক্লাসরুমে এটা আছে। তোমার আছে এখন গুগল ক্লাসরুমে কেউ অ্যাড হয় না, অন্যান্য গ্রুপে পোলাপান অ্যাড হয়েছে, ওদের আনলক করে মানে করানো হয়েছে। যেটা চায় না। আচ্ছা যাই হোক, আরে বলো তোরা পরে শোনা, বলো। তোরা না থাক, আমি চলে যাচ্ছি। বল সাজেশনটা দিলে ভালো হয়। আর এ দেখো এই একটা এখানে একটা টপিকস আছে, এই টপিকস আছে টুইলের উপরে। হ্যাঁ, তোমার স্টেজ ফ্যান্সি, রেগুলার ইরেগুলার, একটু খাতা লিখে রাখো প্লিজ। বলো। শুধুমাত্র সাইদ আছে, আনমিউট করে কথা বলবা। স্টেজ আর ফ্যান্সি আর রেগুলার আর ইরেগুলার শীটগুলোর ভিতরে এই টপিকস গুলো আছে, এই টপিকস গুলো খুব ভালোভাবে পড়বা। এগুলো থেকে এমসিকিউ আসবে। আমি তো শীটে, আর তুমি কি শীট দেখাচ্ছো? তোমার স্ক্রিন শেয়ার হচ্ছে না সাইদ। আমি তো স্ক্রিন শেয়ার করতেছি না ভাই, কারণ আমার গুগল ক্লাসরুম আমি নিজেও অ্যাড হয় নাই। কথা বুঝছো না? বুঝছি বলো তুমি। মানে এগুলো গুগল ক্লাসরুমে আছে ভাই। ফ্যান্সি আমি গুগল ক্লাসরুমে অ্যাড এখান থেকে পিডিএফ করে আমি তোমাদের মেইল করে দিব, তোমাদের যদি মানে খুব অসুবিধা হয়। কিন্তু গুগল ক্লাসরুমে এখন কেউ অ্যাড হয় না। তুমি একটু নোট করে রাখো, এগুলো একটু দেখবা। এই যে স্টেজ আছে না, এই টুইল আছে, মানে শীটের ভিতরে একটা টপিকস আছে টুইল। এখন টুইলের কিছু প্রকারভেদ আছে, ওইগুলো পড়বা। এখন টুইলের ভিতরে প্রকারভেদ আমি বলি। ওয়ার্প ও ওয়েবড সুতা, আচ্ছা এটা বাদ। টুইলে দেখবা 4টে ডিজাইন আছে, জিগজ্যাগ, হ্যারিং বোন আর ডায়মন্ড আর ডায়াপার। এই 4টে পরপর লেখো। 1 নম্বরে জিগজ্যাগ, 2 নম্বরে হ্যারিং বোন, 3 নম্বরে ডায়মন্ড, 4 নম্বরে ডায়াপার। এই 4টে যে ডিজাইন, এই 4টা ডিজাইন খুব মানে খুব ভালোভাবে পড়বা। এই 4টে ডিজাইনের ভিতর থেকে টেকনিক্যালি প্রশ্ন করা হবে। আর কেমন প্রশ্ন আমি বলি। জিগজ্যাগের পরে আছে হ্যারিং বোন। এখানে প্রশ্ন আসতে পারে যে হ্যারিং বোন কোন ডিজাইনের উপর নির্ভর করে, সেটা আছে জিগজ্যাগের উপরে। হ্যারিং বোনের পরে আছে কি ডায়মন্ড, তো ডায়মন্ড কার উপর নির্ভর করে? হ্যারিং বোনের উপরে। ডায়াপার ডায়মন্ডের পরে ডায়াপার কার উপর নির্ভর করে? ডায়মন্ডের উপরে। এখান থেকে একটা এমসিকিউ আসবেই। আর আজকে আমি এই ক্লাসটা আমার স্যার জোর করে ধরে যদিও করাইছে, আমি কিছুটা ধারণা নিছি। আর আমি যতদূর সম্ভব পারবো আমি এই পরীক্ষার সময় আমি তোমাদের হেল্প করব, মানে আমি গ্রুপে দিয়ে দিব, কথা দিলাম। তো এটার বেসিক্যালি আর কোনো সাজেশন নেই, আমি জোর করে নিছি, যেটুকু পারিছি জোর করে নিছি। তাহলে আমাদের দুটো সাবজেক্ট শেষ। লিপল স্যার কোনো সাজেশন দেয় নাই। 3 নাম্বার ক্লাসের কথা বলছি, থিওরি। লিপল স্যার কোনো সাজেশন দেয় নাই। লিপল স্যার সোমবারে সাজেশন দিয়ে দিবে, আর সেটা খুবই শর্ট করে। তাহলে আমাদের লিপল গেল, নাজমুল স্যার গেল,
সকালে ফরাদ স্যার গেল, এখন আছে কি আমাদের খোরশেদ স্যার। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, গুড নিউজটা আমি একটু বলি। আমাদের যে খোরশেদ স্যারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে না, ওইখানে দেখো হ্যাঁ, দুপুরটার দিকে একটা একটু আনমিউট করো, যার একটু শব্দ হচ্ছে। খোরশেদ স্যার দেখো একটা লেকচার শিট আপলোড করছে, সেখানে স্যারের নিজের হাতে লেখা 40টা মতো এমসিকিউ আছে। হ্যাঁ, কথা ক্লিয়ার? কথা 40টা ক্লিয়ার মতো বলো। এমসি আছে, সেটা হ্যাঁ হচ্ছে ক্লিয়ার। খোরশেদ স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা হয়েছে। তোমরা যারা আছেন অবশ্যই দেখতে পারবা, তোমরা ওই লাইক করে নিবা। তো এখানে কি পোস্ট করছে, স্যারের হাতে লেখা কিছু এমসিকিউ, কিছু শূন্য স্থান, কিছু ফলস আছে 40টা, এখান থেকে 20 আসবে। আর এখান থেকে 20টা না, এখান থেকে আসবে 16টা, আর 4টা আসবে উপরে যে রিটেন শিট গুলো আছে সেখান থেকে। অনেকের ভিতরে 16টাই নিয়ে আছে, যাবো, অনেকের চলো। ভিতরে আমি আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, একটু ওয়েট করো। মোবাইলটা হ্যাং হচ্ছে। বন্ধু ফার্স্ট এক্সাম কোনটা কোনটা? আমি রুটিন দেখিনি। ফার্স্ট এক্সাম খোরশেদ স্যারের না, অ্যাভেলেবেল দেওয়া রুটিন প্রত্যেকটা টিচারের। এই লেকচার গুলো দেওয়া হইলে একটু কথা বলার ছিল, বুঝছো? সবারই মনে হয় কিছু কথা বলার আছে। অবশ্যই আছে, অবশ্যই বলবো। এখন দাঁড়াও ভাই, আমার আবার 10টার সময় আবার স্যারের সাথে মিটিং আছে, মিটিং এ মিসও দেয় পোলাপানেরা। ভাই 4টা থিওরির তো লাস্টের সত্যি দিয়ে 3টা গেছে। পাইছি, প্রথমটা কিন্তু সাইড পাই নাই ভাই, 8টাতে 9টা ফরাদ সাবজেক্ট। একটু কষ্ট হইলো যদি একটু আরেকবার বলে দিতে। পুটার সালামে পাইছি। সাইদ ওই প্রথম আমি তোমায় বলছি সে দুপুর থেকে শুধু আমি আমি একটু কথা বলি, একটু একটু চুপ করো, হ্যাঁ? আমি 9:30 জয়েন করলে পাবা কেমনে? ওইটাই আর কি। 9টায় মিটিং ছিল আমি না? আমি আচ্ছা আমি বলি, আমি সাইদ, আলেব আর আছে অপু, এদের দিয়ে আমি মেসেজ করাইছি। ভাবেন আমিও অনেকবার বিকেলে বেলায় দিছি, মার্কেটে গেছি, সেখানেও দিছি যে 9টার সময় তোমরা থাকো। আমি 9টা 5-এ হোস্ট দিছি, 9টা 5 7টা পর্যন্ত তোমরা আছো। এগুলো আমি একসাথে ডেকে আমি সাজেশন দিয়ে তাহলে এক একজনের কাছে নাম্বার আমি আমি এভাবে বলছি যে পরবর্তীতে যদি আমি দিতে হয় তা আমি দায়ী। আমার খোরশেদ স্যারের লেকচার শিট একটু আমি করবো আবার, কুত্তা বিড়া সব দেখতে। সবাই অল মিউট করে দাও, বুঝছো? এই যে খোরশেদ স্যারের একটা শিট, একটা স্পেস দেখো, ইন্ট্রোডাকশন টু পিপিসি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা শুধু রিডিং পা, ঠিক আছে? এই যে শীটটা ওপেন তোমরা পাবা, আর sheet তোমাদেরই আছে। খোরশেদ স্যারের গ্রুপে এখানে এটা আপলোড করা আছে। আমি আরো বলতেছি, এটা আমি এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে খোরশেদ স্যারের 4টে থেকে 5 ক্লাস। এই স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সবাই বেশি জয়েন করো। এই গ্রুপে দেওয়া এই শীটটা আপলোড আছে। এই শীটটা যখন ওপেন করবা তখন দেখবা এরকম প্রোডাকশন থিং আসতে এই গুলো করা এই পর্যন্ত তোমরা এবারে পড়বা। এখান থেকে এগুলো পড়ার মাত্র 4টে কোশ্চেন তোমরা এটা থেকে পাবো মাত্র। আর দেখো আগো তাই তোমার কথা বাইরে যাইতেছে, কথা বোঝা যাচ্ছে না। ভাই বুঝা যায়? জি বোঝা যায়, বল।
উপরে যেগুলো দেখালাম এগুলো আছে, এর ভিতর থেকে একটা কোশ্চেন আসবে। আর দেখো লেখা আছে ফর মিড টার্ম এক্সাম ইন দ্য ব্ল্যাক। এখান থেকে যে 20-30টা মতো এখানে শূন্যস্থান এমসিকিউ ট্রু ফলস আছে, এখান থেকে আসবে। আমাদের আপনার এখানে নোট করা আছে, ক্লিয়ার? ফোর্থ ঠিক আছে, কোনো টেনশন clear। নাই, সকাল 8 থেকে ক্লাস নেওয়ার টেনশন নাই। লিপো স্যার সাজেশনটা সোমবার পেয়ে যাবা ইনশাল্লাহ। আর নাজমুল স্যার সাজেশনের মিল আছে, এটার পরীক্ষা আমি নিজে বানিলাম। এই পরীক্ষাটা আমার খুব ভালো হবে, তোমাদেরকে স্ক্রিন দিব। এরপর আমি নিলাম তোমাদের গুলো দেখার জন্য। মাঝার এখন- কি কইছে তোমারে? এখন শেষ পর্যন্ত শুধু মাজারুল বাদে আর সবাইটা হয়েছে। মাজারুল স্যারের সাজেশন আমি দিব। আগুলা 3 নাম্বার বাচ্চা সাজেশন তুই দিবি? হ্যালো, আচ্ছা, মাজারুল স্যার বিষয়টা আমি বলি। মাজারুল স্যার কিন্তু ক্লাস চুপ কর। মাজারুল স্যারের কিন্তু ক্লাস। আরে মাজারুল স্যারের ল্যাব ক্লাস, এমএম পরীক্ষা, এখন ওর পরীক্ষা নেই, ওর একটা ল্যাব ফাইনাল। তো এর সামনে তোমরা কি করে বুঝলাম না। ঠিক আছে ভালো আছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা একটু ওয়েট করো, দেখি একটুখান দাঁড়াও সবাই, হ্যাঁ, চুপ করে দাঁড়াইছি, আমি থাকো। বই- মিষ্টি দেবা নাকি? বাইরে তো